ব্রয়লার মুরগি যারা খেতে পছন্দ করেন না, এভাবে একবার ব্রয়লার মুরগি রান্না করে দেখতে পারেন, অসম্ভব ভালো লাগবে আশা করি। প্রথমে হচ্ছে আমি মশলাগুলো সব আলাদা করে নিয়েছি। এখন হচ্ছে আমি একটা বাটিতে 1 কেজির মতন মাংস নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কিছুটা মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো দিয়ে কতক্ষণ ম্যারিনেট করে রাখবো। এপাশ ওপাশ ভালোভাবে মেখে নিব এবং আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। এটা হতে হতে আমরা বাকি কাজগুলো সেরে ফেলবো। আমি এমন সময় ভয়েসটা দিচ্ছি, বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, খুবই ভালো লাগছে। পরে হচ্ছে আমি আরেকটি প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কিছুটা তেল দিয়ে মুরগি এবং আলুটা ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ, 10 মিনিটের মতন, যতক্ষণ আমাদের আলুটা এবং মুরগিটা এপাশ ওপাশ ব্রাউন না হচ্ছে। ব্রাউন করে ভেজে নেওয়ার পর আমি মাংসগুলো এবং আলুগুলো নামিয়ে ফেলবো। আপনারা চাইলে এই প্যানের ভিতরেই রান্না করতে পারেন। আমি আলাদা একটি রান্নার প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে হচ্ছে আমি তেল দিয়ে এবং কিছুটা পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নেব কিছুক্ষণ, এবং হচ্ছে আমার সেই মুরগি ভাজার তেলটা কিছুটা রয়ে গিয়েছিল, এটা হচ্ছে আমি রান্নার ভিতরে ইউজ করব, তাহলে খেতে আরো বেশি মজা লাগবে। পেঁয়াজটা যখন হালকা বাদামি হয়ে যাবে, এর মধ্যে হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে দিব এবং হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দিয়েও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নেব। এই কষানোটাই হচ্ছে মেন। যতক্ষণ পর্যন্ত মশলাটার গায়ে তেলটা না ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমরা ভেজে নেব। তারপর হচ্ছে আমরা পানি দিয়ে দিব কিছুটা, সামান্য পরিমাণ পানি দিব, বেশি পানি দেওয়া যাবে না, কারণ পানি হচ্ছে আমরা পরে আবার ব্যবহার করব। পানি দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি 2টি তেজপাতা দিয়ে দিব। তারপর বাকি মশলাগুলো দিয়ে দিব, ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো। তারপর হচ্ছে আমি আগে থেকে একটা মশলা বানিয়েছি, সব দারচিনি এলাচি সব মশলা দিয়ে আমি একটা পেস্ট বানিয়েছি, ওই পেস্টটা দিয়ে দিব। দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নিব। মাংসটা কষানোর আগে এটা খুব ইম্পর্টেন্ট, আপনার মশলাটা যেন ভালোভাবে কষে যায়। মশলাটা ভালোভাবে যখন কষে যাবে, এর মধ্যে হচ্ছে আমরা মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব। ভাজতে ভাজতে যখন দেখবো সব মশলাটা মাংসের গায়ে লেগে গেছে, এর মধ্যে হচ্ছে আমরা পানি দিয়ে দিব। পানি দিয়ে কিছুক্ষণ রেখে দিব আমরা। পানিটা দেওয়া হলে যখন দেখবো মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আমি কিছুটা কাঁচামরিচ এবং হচ্ছে টমেটো দিয়ে দিয়েছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে টমেটো দিবেন, আর যদি পছন্দ না করেন তাহলে টমেটো দেওয়ার দরকার নেই। আমার টমেটো খুব ভালো লাগে, এর কারণে আমি কিছুটা টমেটো দিয়ে ভালোভাবে কিছুক্ষণ, যতক্ষণ হচ্ছে সেদ্ধ না হবে ততক্ষণ রেখে দিয়েছি। একবার ভুনাও করতে পারেন, আবার হচ্ছে পানিটা বেশিও ছিল না কমও ছিল না, এই সময় আমি নামিয়ে ফেলেছি। এটা হচ্ছে গরম ভাত দিয়ে খেতে এত যে ভালো লাগে, আপনারা একবার খেয়ে দেখতে পারেন। গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। আশা করি আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে হচ্ছে পেজটি ফলো করবেন এবং শেয়ার দিয়ে আপনার টাইমলাইনে রেখে দিবেন, যাতে পরবর্তীতে আপনাদের এটা দেখতে সাহায্য হয়। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।